إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر الحمد لله উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার অবলা সরলা মা ও বোনেরা,
খুতবার পূর্বে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই সে মহান সত্তার নিকট, যে মহান মনিবীর অশেষ রহমতের বরকতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পর দুনিয়াবী জীবনের সকল কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে সেই মহান সত্তার দাসত্ব করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের গভীরতম তলদেশ থেকে অসংখ্য সিজদায়ে শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দ্রুত সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবী ব্যতীত কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি, কোনো নবী, কোনো রাসূল কেউ সুপারিশ করতে পারবে না। সেই শাফায়েতের কান্ডারে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের জুম্মার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় নির্ধারণ করছি নিজেকে আত্মশুদ্ধি করার উপায়। আত্মশুদ্ধি এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সমাজ কল্যাণমূলক তত্ত্ববহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জাতি যদি আজকে নিজের আত্মাকে কুলুষিত মুক্ত করতে চায়, নিজেকে যদি পাপ কাজ থেকে যদি বিরত রাখতে চায়, নিজের আত্মাকে যদি পরিশুদ্ধ করতে চায়, তাহলে পৃথিবীতে তার দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হতে পারে না। আর আজকে বর্তমানে পুরো সমাজ আজকে অন্ধকারাচ্ছন্ন হয়ে একেবারে জাহিলিয়াতের দ্বার প্রান্তে চলে গেছে। এখন বর্তমান সমাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বযুগে আইয়ামে জাহিলিয়াতের যুগ যেভাবে ছিল, এখন কিয়ামতের শেষ প্রান্তের আসার পরে সেই একই যুগ, যদিও আমরা নাম দিচ্ছি আধুনিক যুগ, তারপরেও সেই বর্বর অসভ্য একেবারে নৃশংসভাবে সমাজটা আজকে চলতেছে। যার পূর্বেও যেভাবে ছিল জাহিলের যুগে, মানুষের সাথে মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি, যেভাবে খুন খারাপে, জিনা ব্যভিচারে ভরপুর ছিল, এখনো বর্তমান সময়ে সেম জাহিলি অবস্থা যেভাবে ছিল, এই বর্তমান আধুনিক সময় এসেও সেম একই, বরং তার চেয়ে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশগুলো, রাসূল সাল্লামের যে জীবন চরিত্রগুলো, সেগুলো আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা থেকে দূরে থেকে আমরা আজকে বাতিলকে আজকে নিজেদের জীবনে প্রাধান্য দিয়ে নিজের ইহলৌকিক জীবনকে নষ্ট করে পরলৌকিক জীবনে মুক্তি পাওয়া থেকে আমরা বিরত থাকতেছি। সম্মানিত উপস্থিতি, আজকে প্রত্যেকটি পরিবার থেকে নিয়ে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত সকলেই আজকে বাতিলকে এমন ভাবে নিজের মাঝে করে নিয়েছে। আজকে দেখুন, এই সমাজের মধ্যে যে অশান্তিগুলো বিরাজ করতেছে, সমাজের মধ্যে যে ফাসাদ হচ্ছে, সমাজের মধ্যে যে বিপর্যয়গুলো নেমে আসতেছে, এগুলোর সম্পূর্ণ দায়ী কিন্তু আমরা আজকে দোষ দিচ্ছি রাষ্ট্রের, দোষ দিচ্ছি আমরা পরিবেশের, দোষ দিচ্ছি সমাজের। কিন্তু একটুখানি লক্ষ্য করলে আমরা বুঝতে পারি, দেখুন, আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে যদি আমরা নিজেরাই যদি পরিবর্তন হই, নিজেরাই যদি সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, নিজেরাই যদি হালাল হারাম বেঁচে চলি, নিজেরাই যদি আমরা সঠিকভাবে যদি ইসলামের আহকাম আরকান অনুযায়ী যদি আমরা চলি, নিজেরাই যদি আমরা অন্যায় কাজ না করি, তাহলে নিজে যখন ব্যক্তি ভালো হচ্ছি, ব্যক্তি ভালো হওয়ার পরে কি আপনার আমার যে পরিবারটা কিন্তু ভালো হচ্ছে। পরিবার যখন ভালো হচ্ছে তখন কিন্তু সমাজ ভালো হচ্ছে। সমাজ যখন ভালো হবে তখন এভাবে রাষ্ট্রটা কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু আজকে আমরা নিজেরাই নিজের আত্মাকে আমরা মেরে ফেলাই দিয়েছি, যদিও আমরা নামে জীবিত রয়েছি। কিভাবে নামে জীবিত রয়েছি? যেভাবে আমরা বলে থাকি হচ্ছে
বাংলাদেশের 90% মুসলিম কান্ট্রি, অথচ আমরা কয়জন মুসলিম রয়েছি এটা যেভাবে বলে থাকতেছি, ঠিক আমরা জীবিত আছি ঠিক এইভাবে। এজন্য পুরো সমাজ আজকে এই যে বাতিলের মাঝে একেবারে এমন ভাবে আচ্ছন্ন হয়ে গেছে, জাহিলের সমাজের দ্বার প্রান্তে আজকে বর্তমান সময় চলে গিয়েছে। বর্তমান সময় এই খণ্ড অখণ্ড মুসলিম জাতি একটি একেবারে ক্রান্তিকাল সময় অতিক্রম করতেছে। নব্য জাহিলাতের হিংস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত মুসলিম উম্মাহ আজকে ধ্বংসের একেবারে অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে। এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে নিজেকে আত্মাকে পরিশুদ্ধ করা এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসা। এটা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ পুরো সমাজটা আজকে একেবারে ঘুণে ধরে সমাজ ব্যবস্থাটা আজকে পচে গিয়েছে। পুরো সমাজ ব্যবস্থা আজকে জাহিলিয়াতের অবস্থায় আজকে পৌঁছায় গিয়েছে। সম্মানিত উপস্থিতি, কারণ আজকে দেশের দিকে বর্তমান প্রেক্ষাপটে তাকালে আপনি বুঝতে পারবেন, আজকে প্রশাসনের অবস্থাগুলো দেখুন, আজকে রাষ্ট্রের অবস্থাগুলো দেখুন, আজকে যেভাবে আমাদের সমাজের মাঝে যেভাবে অবক্ষয় হচ্ছে, যেভাবে হত্যা চলতেছে, যেভাবে নির্যাতন চলতেছে, একটুখানি তাকিয়ে দেখুন। মানে সরকার যেভাবে আজকে আমাদের যারা দায়িত্ব রয়েছে, পুরো প্রশাসন কিভাবে এইগুলো হ্যান্ডেল করতেছে, একটুখানি দায়িত্ব দেখার চেষ্টা করুন। প্রতিনিয়ত পত্রিকা পেপার খোলেন, আপনি বুঝতে পারবেন প্রতিনিয়ত এদেশে হত্যা চলতেছে, প্রতিনিয়ত খুন খারাপি চলতেছে। যখন যে সরকার আসতেছে, সব সরকারের আমলে সেম একই অবস্থা হচ্ছে। একেবারে পুরো প্রশাসনটা এখন বর্তমানে জাহিলাতের অবস্থায় নিমজ্জিত হয়ে গেছে। পুরো প্রশাসনটা একেবারে পচাও হয়ে গেছে। একেবারে সরকারের মাথা থেকে পা পর্যন্ত একেবারে দুর্নীতিগ্রস্ত হয়ে একেবারে আচ্ছন্ন হয়ে গেছে এই বর্তমান সমাজ। একেবারে টোটাল এলাকা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত একেবারে এই সমাজটা আজকে পচে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য এগুলো আপনাকে আমাকে নিজেদেরকে এগুলো থেকে ফিরাইয়ে নিয়ে আসতে হবে, তাছাড়া এগুলো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করার চেষ্টা করুন, এমন দেশে আমরা বসবাস করতেছি। পূর্বে আমি যে কথা বলছিলাম, নিজেকে ব্যক্তিগতভাবে নিজেকে এগিয়ে আসতে হবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তাছাড়া এই দেশে বিন্দু পরিমাণ শান্তির আশা তো দূরের কথা, নিজের আত্মাকে কখনো নিজে যে বেঁচে থাকবেন, নিজের নিরাপত্তাও কখনো আসবে না যত সময় ব্যক্তি হিসাবে আপনি আমি ভালো না থাকবো, ব্যক্তি হিসাবে যত সময় নিজেকে পরিবর্তন করতে না পারবো। আজকে আপনি দেখুন, আমরা এমন দেশে আজকে বসবাস করতেছি যেখানে নিজের জীবনের নিরাপত্তা নাই, যেখানে বাসস্থানের নিরাপত্তা নাই, যেখানে চলতে ফিরতে আজকে আপনার আমার জীবনের একটি ঝুঁকি থেকে চলে যাচ্ছে। যেভাবে আজকে একটি সকালবেলা একটা ভিডিও দেখলাম, রাস্তায় প্রকাশ্যভাবে রাস্তায় একটা মানুষকে এভাবে খুন করছে। কিভাবে? আপনার এই রান্দা দিয়ে চাকু দিয়ে এভাবে মেরে মাথাকে এভাবে দ্বিখণ্ড করলো। কোন ফেক ভিডিও না, একেবারে সঠিক নিউজ। প্রতিনিয়ত এভাবে অসংখ্য হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। আপনি বলুন তো, এই বাংলার বুকে কয়টার হত্যার প্রতিশোধের, হত্যার যে কিসাসের যে হত্যার যে বিচার, বাংলাদেশে অসংখ্য মানুষ এভাবে প্রতিনিয়ত হত্যা হচ্ছে, প্রতিনিয়ত মানুষকে জবাই করছে, প্রতিনিয়ত মানুষকে মেরে ফেলা হচ্ছে। কয়টা মানুষের হত্যার বিচার হয়েছে এই দেশে? একটা আপনি দেখান। এই যে আমরা আজকে দেখতে পাচ্ছি, দেখুন কত মানুষ যেভাবে মানুষের হত্যা করতেছে ইসলামের নিয়ম অনুযায়ী। যে মানুষের হত্যার বদলে হত্যা, জীবনের বদলে জীবন যাবে, তাই যদি না হয় আজকে যেভাবে মারা হচ্ছে, আজকে একজন ভাইকে হত্যা করেছে, পরের দিন তার যদি সঠিকভাবে ফাঁসি দেওয়া হতো, তাহলে এই হত্যা কিন্তু কাণ্ডটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে আসতো। সম্মানিত উপস্থিতি, আজকে একজন হত্যা হচ্ছে, আগামী দিন আপনি আমি হত্যা হব না, এর কি নিশ্চয়তা রয়েছে? সামান্য ঠুনকো বিষয়, যেভাবে সমাজে ছিনতাই চলতেছে, যেভাবে চাঁদাবাদ চলতেছে। কিছুদিন আগে আমরা জানি চাঁদা না দেওয়ার কারণে এখন কিভাবে ওই ভাইটাকে কিভাবে পাথর দিয়ে এভাবে মারলো,
তারপরে ওটার উপরে এভাবে উঠে লাথি মারলো, কি অবস্থা, সবাই তো চোখে দেখছিলেন। এগুলো কারা করছে? ওই যে ভারত থেকে এসে করতেছে, বাইরের কোনো মানুষের সাথে এগুলো করতেছে না। কারাই করতেছে এগুলো? আর যে করতেছে সেও তো আপনার আমার ভাই, মারা যাচ্ছে সেও তো আপনার আমার ভাই। আপনার আমার সাথে এমনটা ঘটবে না এর কি নিশ্চয়তা রয়েছে? নিজেকে তো আপনাকে আমাকে সচেতন হতে হবে, নিজেকে তো এবার বাইরে হয়ে আসতে হবে। আজকে আপনি দেখুন, আজকে নিরাপত্তা কোথায়, কিভাবে নিজেকে পরিশুদ্ধ করতে যাবেন একটুখানি লক্ষ্য করার চেষ্টা করুন। এই দেশের বুকে আমরা কত মানুষের এই যে হত্যার কাহিনীগুলো শুনছি, একটা বিচার আমরা আজকে দেখতে পাই নাই। এই দেশে দেখুন, বিচার শুধুমাত্র ফাঁসি এদেশে হয়েছিল যে সময় 2011 থেকে 15 সাল পর্যন্ত যেভাবে যে ফাঁসি হয়েছিল, যে সকল রাজাকারের অপবাদ দিয়ে যে সকল নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, এই ফাঁসিগুলো আমরা দেখতে পেয়েছি। তাছাড়া যে সকল মানুষ আজকে মানুষকে হত্যা করতেছে, মানুষকে ধর্ষণ করে মেরে ফেলছে, আজকে এটার কয়টা হত্যার বিচার আপনি আমি পেয়েছি? সবাই তো কিছু কয়েক মাস পূর্বে আমরা দেখছিলাম, সবাই রাস্তায় নেমে গিয়েছিল যে মাগুরার ছোট্ট একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে, ধর্ষণ করার পরে নির্মম ভাবে তাকে মেরে ফেলা হয়েছে। এই যে আসিয়ার জন্য সবাই রাস্তায় নেমে গিয়েছে, একটার পর একটা এভাবে ইস্যু চলে আসতেছে, আবার ওইটা ঢেকে যাচ্ছে। সে আসিয়ার বিচার কি হয়েছে? সবাই তো আমরা লাফালাফি করছিলাম, সবাই তো আমরা চলে গিয়েছিলাম রাস্তায়, বিচার কি হলো? আজকে আপনি দেখুন, এক একজন এখানে যারা আছেন, মিনিমাম এক একজন মানুষ কমপক্ষে আপনি 50-100 জনের উপরে যে কয়টা ধর্ষিতা হয়েছে, যে কয়টা মেয়ে, আপনি এই সকল ধর্ষিতা মেয়েদের, যে সকল মেয়েরা মারা গিয়েছে, যাদেরকে ধর্ষণ করা হয়েছে, 100 লিস্ট আপনি জায়গায় বসে বলে দিতে পারবেন। কিন্তু একটা ধর্ষকের বিচার হয়েছে, একটা ধর্ষক, যে ধর্ষক একটি নারীকে ধর্ষণ করেছে এবং মেরে ফেলেছে, সেই ধর্ষকের বিচার হয়েছে, একটা রিপোর্ট আপনি দেখান। বিচার শুধুমাত্র হয়েছে 3 মাস কারাগারে গেছে, কিন্তু কয়জনের হত্যা করা, কয়জনের ফাঁসি হয়েছে? আর এভাবে না হওয়ার কারণে আজকের সমাজ ব্যবস্থা আজকে উল্টে যাচ্ছে, আজকে জাহেলিয়াতের দ্বারপ্রান্তে এই সমাজ পৌঁছে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এ দেশের আমাদের কিসের আইন আর কিসের সার্বভৌমত্ব? সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি নিজে সোচ্চার হচ্ছি না, নিজেও সচেতন হচ্ছি না। আজকে একটা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে। আগামীতে আপনার আমার মেয়েকে, আপনার আমার বোনকে, আপনার আমার স্ত্রীকে এভাবে মারবে না, এর কি নিশ্চয়তা রয়েছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে নিজেকে সোচ্চার হতে হবে, নিজেকে সচেতন হতে হবে, নিজেকে এই জাহিলিয়াত থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর এটার যে মৌলিক যেটা কারণ, সেটা হতে পারে তাহলে কিভাবে আমরা সোচ্চার হব, কিভাবে এটা থেকে বেরিয়ে আসব। সবাই তো আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, কিন্তু বাহির তো হতে পারতেছি না। এটা বাহির হওয়ার যেভাবে আমাদের মাঝে গ্রাস করে ফেলিয়েছে, যে পচা গণতন্ত্র যেভাবে আমাদের মাঝে চলে আসছে। কারণ গণতন্ত্রের বিষয় তো আমরা সবাই জানি, এই সিস্টেম যতদিন না যাবে, কারণ যে সরকার আসতেছে সেই সরকারের আমলেও সেম একই। কিছুদিন আগে আমরা গত সপ্তাহে আমরা এই যে মুরব্বী মাওলানা মহিবুল্লাহর নাম শুনছি, তাকে যেভাবে আমরা জানছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা সবাই জানছি, কি জানছে? মাওলানা মহিবুল্লাহ সাহেবকে সেভাবে তাকে অপহরণ করেছে, তাকে শরীরকে থেকে জামা কাপড় উলঙ্গ করেছে, তাকে মারপিট করেছে, প্রহার করছে, নির্মমভাবে হত্যা করার পায়তারা চালিয়েছিল। সেই আগে যে ফ্যাসিস্টের আমলে যেভাবে গুম করে যেভাবে জবানবন্দি না হতো, ঠিক এখনো কিন্তু এইভাবে না হচ্ছে। এখন কি করা হলো? তাকে পাগল সাজানো হচ্ছে। কিভাবে এটা চাপা দেওয়া হচ্ছে দেখুন। যখন এই বাংলার যে সকল, বিশেষ করে এ বিষয়ে দেখা যাচ্ছে হুজুর শ্রেণী মানুষরা একটু কথা বলেন, যখন এই স্কুলের বিরুদ্ধে এই সকল যেভাবে অপহরণ করছে তাদের বিরুদ্ধে যখন এই সকল কিছু হুজুররা যখন রাস্তায় নেমে আসলো, তখন তাদেরকে কিভাবে প্রতিবাদ করা যায়
এই বিষয়টা কিভাবে ঢেকে দেওয়া যায়। তখন কি করলো, পুলিশ তাকে নিয়ে চলে গেল, তাকে নিয়ে জবানবন্দি করলো। কিভাবে কি করলো, তখন তার কাছ থেকে জবানবন্দি এটা নিল যে আমি নিজের ইচ্ছায় এটা করছি, এটা করছে। তাকে এমন ভাবে প্রেসার দেওয়া হয়েছে যাতে করে সে কথাগুলো বলে। হয়তো তাকে এইভাবে, এটা হয়তো বা, কিন্তু এভাবে হয়েছে, এখন হয়তো স্বীকার করতেছে না। যেমন কয়েকটা নমুনা এভাবে আছে, আপনি দেখুন। যেমন ভুল ত্রুটি মানুষের মধ্যে রয়েছে, যেমন আবু তাহা মোহাম্মদ আদনান, তার যে 2020 সালে যখন গুম করা হয়েছিল, তখন তিনি সেই সময় কি বলেছিল যে মানুষের সামনে এসে প্রকাশ করেছিল যে আমার এই সমস্যা, যে আমার অমুক খালার বাড়িতে আমি ছিলাম। কিন্তু পরবর্তীতে যখন এই ফ্যাসিস্ট চলে গেল, তার পরবর্তীতে কিন্তু সে তখন আসল কথা কিন্তু বলে দিল। এই যে আপনি দেখতে পারবেন ব্যারিস্টার সোহেল রানা ভাই, আমাদের সালাফি একজন ভাই, ইনাকে যে সময় গুম করা হয়েছিল 2016-18 সালের দিকে, সেই সময় তিনি সে সময় তাকে আয়না ঘরে রাখা হয়েছিল। তার পরবর্তীতে তিনি এতদিন পর্যন্ত কিন্তু মুখ খুলেন নাই, এতদিন পর্যন্ত বলেন নাই। তাকে এভাবে শর্ত দেওয়া হয়েছিল, তিনি যতদিন এভাবে গুমের ভিতরে ছিল, তিনি তাদের কাছে স্বীকারোক্তি দিয়েছিল এবং তাকে বলা ছিল যদি এই কথাটা তুমি কোনোদিন কারোর সাথে প্রকাশ করো তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার পরিবারের এই ক্ষতি হবে, সেটা হবে। তখন ধ্বংস করে দেওয়া হবে, নিচ্ছিন্ন করে দেওয়া হবে। তখন কিন্তু সে বিগত কয়েক বছরে কিন্তু বলে নাই। দেখুন, ওই যুগেও যেমন ছিল, এই যে আপনার গত বছরও যেমন ছিল, 5 আগস্টের আগেও যেমন ছিল 24 সালের, ঠিক এখনো কিন্তু এমন রয়েছে। কোনো পরিবর্তন হচ্ছে না। সরকার আসবে আর এইভাবে যাবে, কিন্তু কোনো নিরাপত্তা নাই। যতদিন পর্যন্ত আপনার আমার নিরাপত্তার জন্য আপনি আমি যতদিন নিজে সোচ্চার না হব। সম্মানিত উপস্থিতি, এবার আপনার আবার মনে প্রশ্ন থাকে কিভাবে আপনি আমি সোচ্চার হতে পারি। বর্তমান বিষয় এমন হয়ে গিয়েছে যে এই বিষয় নিয়ে যখন আপনি আমি কথা বলবো, তখন আপনার আমার বিরুদ্ধে সবাই লেগে যাবে। এই যেমন আতাউর রহমান বিক্রমপুরী যশোরের যে ভাইটি এই বিষয় নিয়ে এখন কথা বলতেছে, তাকে প্রশাসন থেকে হত্যার হুমকি দিচ্ছে, যে কোনো সময় সে গুম হয়ে যেতে পারছে মাত্র 2টা কথা বলার কারণে। এখন এমন অবস্থা হয়ে গেছে যে আপনার আমার যে পূর্বেও যে বাক স্বাধীনতা ছিল না, এখনো বাক স্বাধীনতা ছিল না, ঠিক এভাবে রয়েছি। আর একটার পর একটা এভাবে অপহরণ চলবে, একটার পর একটা এইভাবে নির্যাতন চলতেছে। আর এইভাবে এই যে ইসকন যেটা আছে, ইসকন যে সংগঠনের তাদের যে সদস্যরা যেভাবে এই দাঙ্গামা হাঙ্গামা করতেছে, এটার করার যেটা মৌলিক যে কারণ, এভাবে যখন সমাজের মধ্যে এভাবে অশান্তি হবে, যখন বাংলাদেশে এভাবে অশান্তি হচ্ছে, তখন ভারত হয়তো এটা ভাববে যে ওই দেশে তখন অশান্তি হচ্ছে, তখন ওই দেশটাকে আমরা শান্তিতে করে, তখন আমরা ভাবি না আমাদের দেশে তো কোনো আইন প্রশাসন নাই, তাহলে আমরা একজনের অধীনে চলে যাই। এই দেশের একটি বিক্রির একটি পায়তারা চলতেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য এটা থেকে পরিত্রাণের উপায় আপনাকে আমাকে, এই যত প্রকার গণতন্ত্র রয়েছে এটা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে এই ভোট যে কেন্দ্রিক যেগুলো রয়েছে এগুলো থেকে ব্রত থাকতে হবে এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে যখন আমরা উদ্যোগ নেব, নিজ নিজ জায়গা থেকে যখন অপরকে যখন বোঝানোর চেষ্টা করব, তাহলে এটা সম্ভব। অন্যথায় এই সমাজ জাহেলি যুগের মতো আবারও এই সমাজ সেখানে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তা না হলে কিন্তু আগামীর দিনে আপনার আমার অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে বলছিলাম, নিজেকে আপনাকে আমাকে আত্মাকে শুদ্ধি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আত্মাকে পরিশুদ্ধ করার আগেই যে বিষয়টি, যে আয়াতটি আপনাদের সামনে বলবো, যে আয়াতটি তেলাওয়াত করছিলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারায় এই আয়াতটি, এই সূরাটি নাজিল করছেন। আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই সূরাটি এমন একটি সূরা যে সূরার নামটি আল্লাহ বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু আনহু তিনি এইভাবে বর্ণনা করছেন, এই যে সূরা আরশ, আমরা যখন পরস্পরের সাহাবীরা যখন মিলিত হতাম, তখন আমরা এই সূরা আসর আমরা পাঠ না করে আমরা একে অপর থেকে বিদায় নিতাম না। সম্মানিত উপস্থিতি, কে এই সূরা আরশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
ইল্লাল্লাযীনা, তবে তারা ব্যতীত, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহ, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পরে হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন অল আস, সময়ের কসম, এ বিষয়ে তাফসীরকারগণ যে ব্যাখ্যা করছেন, এই আসরের ব্যাখ্যায় তিনি যেটা নিয়ে আসছেন, এ বিষয়ে তাফসীরুল কুরআন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের তাফসীরের মধ্যে আছেন, এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে বিষয়টি বর্ণনা হয়েছে সেটুকু আপনাদের সামনে ব্যাখ্যাটুকুর কওলগুলো বর্ণনা করতেছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই সূরাতুল আসরের যখন তিনি ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করার সময় ইমাম রাজি রাহিমাহুল্লাহ একটি নদীর পাশে তখন তিনি বসে আছেন। বসে থাকার পরে তিনি ভাবতেছেন, তিনি কোনো এই ব্যাখ্যার কোনো কিছু নমুনা খুঁজে পাচ্ছেন না, কিভাবে তিনি এটা ব্যাখ্যা করবেন। ঠিক সেই সময় একটি বড় বিক্রেতা ওই নদীর পাশে আসলো। পাশে আসার পরে, এটা তাফসিরে কুরতুবির মধ্যে রয়েছে, ইমাম রাজি রাহিমাহুল্লাহ তখন ওই যে ওইখানে আসলো, আসার পরে তখন একটি বরফ বিক্রেতা ওই সাইড দিয়ে একটি হচ্ছে হলো মাথার উপরে বরফ নিয়ে এভাবে হচ্ছে হলো দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে উপরে রৌদ্র, এভাবে খেয়া পার হবে। পার হওয়ার সময় সে তখন হচ্ছে দেরি হচ্ছে, তখন ওই বড় বিক্রেতা বলতেছে, ইরহামু ইরহামু, আমার প্রতি তোমরা রহম করো, আমার প্রতি রহম করো। তখন ইমাম রাজি রাহিমাহুল্লাহ তখন বললেন, বুঝেছি। তখন ইমাম রাজি রাহিমাহুল্লাহ তখন হচ্ছে হলো সূরা আসরের তাফসীরের এখানে যে ব্যাখ্যাটা তিনি নিয়ে আসলেন, যে সময়ের কসম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাটছেন, সেই সময়ের যে কসমের ভিতরে যে বিষয়, সেটা হচ্ছে বরফ যেভাবে সূর্যের তাপে গলে যাচ্ছে, বরফ যেভাবে সূর্যের তাপে নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক সময়ের সাথে সাথে আমাদের জীবনটা মৃত্যুর দিকেও ততটুকু ধাবিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার পরকালীন জীবনের জন্য সঞ্চয় করতে হবে। এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ, আদম সন্তান সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি আমি সকলেই আজকে ক্ষতির মধ্যে আজকে নিমজ্জিত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা ব্যতীত, যারা হচ্ছে নিজেকে, যারা হচ্ছে হলো ঈমান আনয়ন করেছে এবং নিজেকে যারা ধৈর্য ধারণ করেছে, পরস্পরে হকের দাওয়াত দিয়েছে, এই চারটা গুণ ব্যতীত বাকি সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আমার যে আলোচনার বিষয় ছিল আত্মশুদ্ধি, এই জন্য সূরা আসরের আগে আলোচনা করা উচিত ছিল, এজন্য বললাম। এজন্য আপনার আমার এই চারটা গুণ যখন নিয়ে আসবো, তখন আপনার আমার আত্মশুদ্ধি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মানুষের পবিত্রতা এবং পরিশুদ্ধতা হয় মূলত তিন ভাবে। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে হলো নিজেকে শুদ্ধ করা, নিজেকে হচ্ছে হলো পরিশুদ্ধ করা। আর আত্মশুদ্ধি বলতে একেবারে নিজের ব্যক্তি জীবনকে শুদ্ধ করার নামই হচ্ছে হলো আত্মশুদ্ধি। আর মানুষের এই আত্মশুদ্ধি, পবিত্রতা, পরিশুদ্ধতা হয় মূলত তিন ভাবে। আমাদের পবিত্রতা, পরিশুদ্ধতা হয়। তার এক নাম্বার যেটি সেটা হচ্ছে দৈহিক পবিত্রতা। দুই নাম্বার সেটি হচ্ছে হলো আত্মিক পবিত্রতা, এবং তিন নাম্বার সেটি হচ্ছে অর্থনৈতিক পবিত্রতা। এর মধ্যে এক নাম্বার দৈহিক পবিত্রতা হয়, আপনার আমার উজু গোসল তাইমুমের মাধ্যমে আপনার আমার দৈহিক পবিত্রতা হয়ে থাকে। দুই নাম্বার অর্থনৈতিক পবিত্রতা সেটি হচ্ছে আপনার আমার যে সকল ফরজ জাকাত, যেগুলো ফরজ হয়ে থেকেছে, এই জাকাতগুলো বাহির করে দেওয়ার মাধ্যমে আপনার আমার অর্থটা পবিত্রতা হওয়া। তিন নাম্বার সেটি হচ্ছে হলো আত্মিক পবিত্রতা। এটা মানুষের সৎকর্মের মাধ্যমে অর্জিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম প্রথমে আমাদের পবিত্রতা, মানুষের আত্মপরিশুদ্ধ হয় মূলত তিন ভাবে। একটি হচ্ছে দৈহিক পবিত্রতা, উজু গোসল তাইমুমের মাধ্যমে। দুই নাম্বার অর্থনৈতিক পবিত্রতা, যেটা মানুষের জাকাত দেওয়ার মাধ্যমে। তিন নাম্বার আত্মিক পবিত্রতা, যেটি হয় মানুষের সৎকর্মের মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা একটি একটি বিষয় যখন পর্যালোচনা করব, তখন কিন্তু আপনার আমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে।
মানুষের আত্মিক পবিত্রতা যদি হয়ে থাকে নিজের আমলের মাধ্যমে, তাহলে এই যে পবিত্রতা হচ্ছে সৎকর্মের মাধ্যমে, তাহলে আপনি আমি যদি অসৎকর্ম করে থাকি, তাহলে আপনার আমার এটা কি পরিশুদ্ধ হলো, নাকি মরিচিকা পড়ে গেল, এই অন্তরটা কালো হয়ে গেল? কালো হয়ে গেল। কারণ নেক আমলের মাধ্যমে, আমলের সলেহের মাধ্যমে আপনার আমার আত্মিক পবিত্রতা হচ্ছে। তাহলে নেক সলেহ আমল যদি না করে পাপ করে থাকি, তাহলে এটা তো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, মানুষের সফলতা আত্মশুদ্ধিতা মূলত নির্ভর করে এই আত্মার পবিত্রতার উপরে। মানুষের পবিত্রতা, এই যে দেখুন, এই যে তিনটা কথা বললাম, ভালোভাবে বুঝবেন। আমরা সবকিছু যেভাবে পরিশুদ্ধ করতেছি, সবকিছু যেভাবে শুদ্ধ করতেছি, এই যে প্রথমে যে আলোচনাটি আমি ভূমিকাটুকু টানলাম, এটার মৌলিক কারণ হচ্ছে, আলোচনার এখানে হাত দিব এই কারণে, সবকিছু পরিশুদ্ধ করার ব্যাপারে সবকিছুর জায়গার মূল জায়গা হচ্ছে এই যে আত্মা। এই পবিত্রতা হয় তিনটা মাধ্যমে, তার মধ্যে দুইটা তো চলে গেল, তার মধ্যে মূল যেটা, সেটা হচ্ছে আত্মিক পবিত্রতা, এই অন্তরের পবিত্রতা, এই অন্তরের পরিশুদ্ধতা। এটা নিয়েই হচ্ছে হলো মানুষের জীবনের সব কিছু গঠন হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে 30 নম্বর পারা 87 নম্বর সূরা সূরা আলার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা লাভ করলো যে নিজেকে পরিশুদ্ধ করলো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম, কোন মানুষ যদি ইহকালীন জীবনে সফলতা অর্জন করতে চায়, পরকালীন জীবনে যদি মুক্তি পেতে চায়, তাহলে ওই মানুষকে আগে আত্মশুদ্ধি হতে হবে, আত্মাকে শুদ্ধ করতে হবে, নিজেকে পরিশুদ্ধ অর্জন করতে হবে। তাছাড়া ওই মানুষ কখনো আদর্শ মানুষ, আত্মশুদ্ধি মানুষ হতে পারবে না। আর যখন আত্মশুদ্ধি হয়ে যাবে, তখন ওই মানুষ একেবারে খাঁটি মুসলিম, খাঁটি মুমিন হিসাবে এই সমাজে বসবাস করতে পারবে, এবং পরকালীন জীবনে তার জন্য জান্নাত তো থাকবেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে বিষয়ে জানলাম, একজন মানুষ যদি সফল হতে চায়, তাহলে অবশ্যই নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, এবং একজন সফল ইমানদার হতে চাইলে নিজেকে এই অন্তরের পরিশুদ্ধতা অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, 23 নম্বর সূরা সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আত্মশুদ্ধি, একজন সফল মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যে পবিত্রতা, পরিশুদ্ধতা অর্জন করে, তার তিনটা যে বিষয় বললাম, যেটা আল্লামা হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই তিনটা অর্থ তিনি ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি, যেটি আপনার আমার অর্থনৈতিক যে পবিত্রতার বিষয়, এই যে সূরা মুমিনের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। ইবনুল কাসির রাহিমাহুল্লাহ এখানে দুইটি অর্থ প্রদান করেছেন। একটি হচ্ছে এই যে হচ্ছে হলো যাকাত, যেটা সেটা হচ্ছে নিজের অর্থনৈতিক যে যাকাত হতে পারে, এই যাকাত প্রদান, এবং নিজেকে পরিবর্তন করলো, সেই পরিবর্তনটা সেটা আত্মাকে পরিশুদ্ধ করা হলো। তার মানে এই যে আয়াতগুলো আমি বর্ণনা করতেছি, যে আয়াতগুলো বলতেছি, সবগুলো হচ্ছে এই হৃদয়ের সাথে, অন্তরের সাথে খাস। একটুখানি বোঝার চেষ্টা করুন গভীরভাবে। দেখুন, সবগুলোই অন্তরের সাথে। এই যে প্রথম অর্থ যেটি ইবনুল কাসির রাহিমাহুল্লাহ যেটি করেছেন, যে এই যাকাত, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে ব্যক্তি তার মালের অর্থকে, মালকে পবিত্র করে নিল, তার মানে এবার এখানেও অন্তরটা কাজ করতেছে। কিভাবে? দেখুন, যার যাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে, যার হচ্ছে হলো সামর্থ্য রয়েছে যাকাত দেওয়ার, সেই ব্যক্তি, আমাদের সমাজে যাদের যাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে, সবাই কি যাকাত দেয়? দেয় না। এটার কারণ কি? এই অন্তরে কার্পণ্য, তাই না? অন্তরে কৃপণতার কারণে কিন্তু যাকাত দিচ্ছে না, তার অন্তরের মধ্যে ত্রুটি রয়েছে। তাহলে এই যে আত্মিক পবিত্রতার কারণে কিন্তু তার আত্মাটা শুদ্ধ নয়, তার আত্মাটা ঠিক নাই, আত্মাটা তার কুলুষিত মুক্ত নয়। এই কারণে ওই ব্যক্তি কিন্তু ওই অর্থনৈতিক ভাবে কিন্তু পবিত্রতা অর্জন করতে পারল না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে ব্যক্তি হচ্ছে সূরা তাওবার যে
9 নম্বর সূরা সূরা তওবার 60 নম্বর আয়াত অনুযায়ী সঠিকভাবে যখন যাকাত প্রদান করবে, সঠিকভাবে তার অর্থনৈতিক হিসাব যখন করবে, হালাল হারাম বেচে যখন চলবে, অর্থনৈতিকভাবে তার অর্থকে পবিত্রতা পরিশুদ্ধ করবে, তখন কিন্তু তার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 64 নম্বর সূরা সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে বলছেন যে যাহারা অন্তরের কৃপণতা হতে নিজেকে মুক্ত রেখেছে তারাই হচ্ছে সফলতা অর্জন করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, এখানকার যে প্রথম যে অর্থটি বললাম, এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়, এই দ্বিতীয় নাম্বার বিষয়টাই আমার আলোচনার বিষয় এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টা বোঝানোর জন্যই এই আয়াতগুলো এর সাথে হলো যুক্ত করা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 নম্বর সূরা 30 নম্বর পারা 90 নম্বর সূরা সূরাতুল বালাদের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি মানুষকে দুইটি ভালো এবং মন্দের পথ আমি মানুষদেরকে দেখিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, দেখুন কত সুন্দর চমৎকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি মানুষদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি এবং দুইটা রাস্তা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটা হচ্ছে তোমাদের সরল পথ, এটা হচ্ছে বক্র পথ, এটা হালাল পথ, এটা হারাম পথ। এবার এটা বিচার বিশ্লেষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দা, আমি তোমাদেরকে একটি বিবেক দিয়েছে, অন্তর দিয়েছে। এই অন্তরে তোমরা হচ্ছে বুঝতে পারবে কোনটা ভালো এবং কোনটা হচ্ছে খারাপ। আমি কি বুঝতে পারি না আমি যে কাজটি করতেছি সেই কাজটি ভালো কি খারাপ? নিশ্চয়ই আমি যদি পাগল না হয়ে থাকি অবশ্যই কিন্তু বুঝতে পারবো আপনার আমার কাজটি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। এটা কিন্তু নির্ভর করছে কিসের উপরে? এই আত্মার উপরে, এই অন্তরের উপরে কিন্তু নির্ভর করতেছে। এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, পাপ কাজটা আসলে কি? পাপের সংজ্ঞাটা কি? সকল মুহাদ্দিস কিরাম এটা একমত পোষণ করছেন। পাপের সংজ্ঞা যেটা তিনি নিয়ে এসেছেন সেটা হচ্ছে পাপ কাজ সেটাকে বলে। পাপ কাজ মানে যে হারাম, এটা তো কাবিরা গুনাহ, এটাগুলো তো জানি। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, পাপের সংজ্ঞাটা কি? পাপ কাজ কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ কাজ হচ্ছে সেটা যে কাজটি করলে তোমার হৃদয়ে অন্তরে খটকা সৃষ্টি হয় এবং তুমি সেটা এমন ভাবে সেই কাজটা লুকিয়ে করতেছো, এমন তোমার মনে সৃষ্টি হয় যে মানুষ যদি এটা জানতে পারে তাহলে তো খারাপ ভাববে। এটাই হচ্ছে পাপ। পাপ বলতে আবার মনে করে রাখবেন, পাপের সংজ্ঞাটা মাথার মধ্যে গেঁথে নিবেন। পাপ সেটাকে বলা হয় যেটা হলো আপনার আমার অন্তরে খটকা সৃষ্টি করছে যে আমি এই কাজটি করতেছি, এটা ভালো না খারাপ। নিশ্চয়ই নিজে কিন্তু আমি বুঝতে পারতেছি কোনটা খারাপ নাকি ভালো। কি বুঝতে পারি না? বুঝতে পারি কিন্তু। আর হালাল হারাম যেটা আমরা তো জানি, সালাত পড়া, সালাত না পড়লে গুনাহ, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, এগুলো তো জানি। কিন্তু পাপ কাজ যেটা বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়েছেন এভাবে যে তোমার অন্তরে যদি খটকা সৃষ্টি করে, এরপরে কি সৃষ্টি করে? তুমি যাতে ভাবো মানুষ যদি এটা জানতে পারে। আমরা ভাবি কিভাবে একটা কাজ করতেছি, যদি তখন ভাবি কি অমুক যদি এটা জানতে পারে, অমুক মানুষ যদি এটা জানতে পারে তাহলে কি ভাববে? নিশ্চয়ই খারাপ ভাববে। তাহলে বুঝে নিয়েন, যখন আপনি এটা ভেবেছেন ওইটাই আপনার পাপ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুদ্ধি দিয়েছেন এটা বিবেচনা করার জন্য। আর এটার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আবারও আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আবারও 91 সূরা সূরাতুল শামস 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সৎকর্ম সম্পর্কেও জ্ঞান দান করা হয়েছে, অসৎকর্ম সম্পর্কেও মানুষের জ্ঞান দান করা হয়েছে। ছোট্ট ছোট্ট সূরা, সূরাতুল শামসের আয়াত 30 নম্বর পারা, যে 90 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। হে বান্দা, তোমাদেরকে আমি
কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম এই সম্পর্কে জ্ঞান আমি দিয়ে দিয়েছি। আল্লাহ নিজে বলছেন, আপনি আমি তাহলে জানতেছি না কোনটা সৎকর্ম অসৎকর্ম? আপনি আমি জানতেছি এই কাজটা যদি আমি করি, এই কথাটা যদি বলি, তাহলে অমুক ভাই কষ্ট পাবে। এই কাজটা যদি করা হয়, এই কাজটা তো ঠিক হচ্ছে না। নিজে জানি না? অবশ্যই জানি। ভাবতেছি কবে তার সাথে দেখা হবে, বা সে কবে এই বিষয়টি নিয়ে আমারে ধরবে, সেই অপেক্ষায়। ওই ব্যক্তি আপনার আমার সে নাই ধরুক, কিন্তু আপনি আমি যে করে ফেলাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা তাকওয়াহা, আমি তোমাদেরকে সৎকর্ম অসৎ সম্পর্কে জ্ঞান দান করেছি, তোমরা এটা তোমাদের নিজেদের আত্মা দিয়ে বিবেক দিয়ে তোমরা কাজে লাগাও। সম্মানিত উপস্থিতি, এজন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আপনার আমার সকল মানুষের সকলকে পাপ কর্মগুলোকে বর্জন করতে হবে, অসৎ কর্মগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। পাপ মানুষের আমাদের অন্তরকে কুলুষিত করে দেয়, পাপ আপনার আমার অন্তরকে একেবারে আচ্ছন্ন করে দেয়, নিকৃষ্ট একেবারে অমানুষে পরিণত করে ফেলায় অন্তরে এই পাপের কারণে। এজন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আপনাকে আমাকে আমলে সালেহ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারা 83 নম্বর সূরা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন, কাল্লা বাল রা'না আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল রা'না, কখনোই নয়, বরং তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। তাহলে আপনার আমার যে অন্তরটা অশুদ্ধ হয়ে গেছে, অন্তরের মধ্যে আপনার আমার যে মরিচিকা পড়ে গেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই অন্তরটা তোমাদের পচে গিয়েছে, এই অন্তরের মধ্যে মরিচিকা পড়ে গিয়েছে। কাদের জন্য? তোমাদের নিজেদের জন্যই তোমাদের এই অন্তরের মধ্যে মরিচিকা পড়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, লোহাকে যেমন মরিচিকা নষ্ট করে ফেলে দেয়, লোহাকে যেমন মরিচিকা, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, লোহাকে যেভাবে মরিচিকা নষ্ট করে ফেলে, লোহার কার্যকরী ক্ষমতা যেভাবে লোহাকে নষ্ট করে ফেলায় মরিচিকা, লোহাকে যেভাবে মরিচিকা লোহার কার্যকারিতা ক্ষমতাকে নষ্ট করে ফেলে দেয়, ঠিক পাপ করার কারণে এই পাপ আমাদের অন্তরকে এমন ভাবে কুলুষিত করে ফেলে যে আপনার আমার কোনটা ভালো কোনটা খারাপ কাজ করব সেটাও আপনি আমি একবার বিচার বিশ্লেষণ করতে পারি না। এই অন্তরটা পচে দুর্গন্ধ হয়ে অন্তরটা পচে গিয়েছে এই কারণে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই পাপ কাজ করার কারণে অন্তরের যে একটি ক্ষমতা রয়েছে, এই অন্তরের ক্ষমতাটি আপনার আমার নষ্ট হয়ে যাচ্ছে এই ছোট ছোট পাপ করার কারণে। সম্মানিত উপস্থিতি, একটুখানি বোঝার চেষ্টা করুন, আপনার আমার বাড়িতে যদি একটি গ্রিল থাকে, সবাই একটুখানি মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। আপনার আমার বাড়িতে যে গ্রিল রয়েছে, এই যে লোহার গ্রিল রয়েছে, এই গ্রিলে যখন আপনার আমার মরিচিকা পড়তেছে, জং পড়তেছে, এই গ্রিলে আপনি আমি এইটা নষ্ট হওয়ার থেকে বেঁচে রাখার জন্য, কার্যকারিতা রাখার জন্য আপনি আমি কি করতেছি, সেটাতে আপনি আমি প্রলেপ দিচ্ছে, আপনি আমি রং করতেছি, তাই না? যখন জং পড়ে তখন আমরা রং করি না? অবশ্যই কিন্তু রং করতেছে যাতে করে আপনার আমার জিনিসটা ভালো থাকে। অথচ একটিবার কল্পনা করে দেখুন তো, আপনার আমার অন্তরে পাপ করতে করতে, মানুষের সাথে হিংসা করতে করতে, অহংকার করতে করতে, আপনার আমার দাম্ভিকতা দেখাতে দেখাতে এই অন্তরের মাঝে যে মরিচিকা পড়ে রয়েছে, চাইলে কি এই অন্তরে প্রলেপ করতে পারবো? পারতেছি? এখানে রং একটু টেনে দেন তো, রং টানলে কি আপনার আমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে? যাচ্ছে না। এটার জন্য কি করণীয় সে বিষয়ে আসতেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য অন্তরের মরিচিকা এখান থেকে পরিত্রাণের যে উপায় আপনার এখন যদিও হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নিরাশ করেন নাই। সম্মানিত উপস্থিতি, তিরমিজির 3334 নম্বর একটি হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটি পাপ কাজ করে তাহলে ওই পাপীর অন্তরে একটি দাগ পড়ে যায়, একটি কালো চিহ্ন পড়ে যায় যখন আপনি আমি একটি পাপ কাজ করতেছি। এরপরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই লোক ওই পাপটা বর্জন করে, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে,
আমি এই পাপটি আর করব না, এই দৃঢ়ভাবে সংকল্প করে ওই ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, তখন তার ওই অন্তরের দাগটি মুক্ত হয়ে যায়, ওই মরিচিকাটি উঠে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আপনার আমার অন্তরে একেবারে অন্তর কুলুষিত হয়ে গেছে, পাপে আচ্ছন্ন হয়ে গেছে, আপনার আমার নিরাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, কেউ যদি নিয়ত করে দৃঢ় সংকল্প করে ফিরে এসে, না আমি ওই কাজটি আর করব না, আমি তওবা করে ফিরে আসলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অন্তর থেকে আপনার আমার আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন। এবার এরপরে 3টা শর্ত দিয়েছেন তওবার। কি শর্ত? আমরা সকলেই আমাদের মানতে হবে এবং মেনে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1021 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউ, প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদম, প্রত্যেক আদম সন্তান খাত্তাউন, ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক তওবাকারীরাই হচ্ছে আবার উত্তম ভুলকারী, আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, আল্লাহ নবী বলছেন, তুবু ইলাল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর কাছে তওবা করি, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি, কারণ আমি মুহাম্মদ আল্লাহর নিকট তওবা করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিল ইয়াউমি মাররাতিন, 100 বারের অধিক। যে নবীর আগের গুনাহ, পরের গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ সব ক্ষমা, সেই নবী যদি 100 বারের অধিক তওবা করে, তাহলে আপনার আমার কয়বার তওবা করা উচিত? সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনাকে আমাকে দৃঢ় সংকল্প করতে হবে। ওই পাপটি 1 নাম্বার যে সত্য, ওই পাপটি চিরদিনের জন্য, তার মানে তওবা করতে হলে মনে রাখবেন, তওবার যে সত্য, এটার 1 নাম্বার শর্ত, ওই পাপটা চিরদিনের জন্য বর্জন করতে হবে। 2 নাম্বার, আল্লাহর কাছে ওই পাপের জন্য ক্ষমা চাইতে হবে। 3 নাম্বার যেটি, এবং দৃঢ় সংকল্প করতে হবে, এই পাপটি আগামীতে আর কখনো করব না। এটা হচ্ছে তওবা। এটাই করে আল্লাহর কাছে আমি যখন অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবো, আর ওটা করব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অন্তরকে কুলুষিত মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার যে অন্তরকে পাপে আচ্ছন্ন করে দিয়েছেন, এই অন্তরকে পাপ থেকে বিরত রেখে আপনাকে আমাকে অন্তরকে সুন্দর একটি আত্মা, সুন্দরভাবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। তা না হলে আপনার আমার জীবনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলছেন, সহিহ বুখারীর 6407 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল লাযী ইউযাক্কিরু বিহা ওয়াল্লাযী ইয়াযকিরু বিহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তি হলো মৃত ব্যক্তির ন্যায়। যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহর জিকির আজকার থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি মৃত ব্যক্তির ন্যায়। তার মানে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যে ব্যক্তি মারা গিয়েছে, সে ব্যক্তি চাইলে কি আর আল্লাহর ইবাদত করতে পারবেন? চাইলে কি আর আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন? তাহলে যে ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় আত্মাকে পরিশুদ্ধ করতেছে না, বেঁচে থাকা অবস্থায় সৎকর্ম করতেছে না, তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকা আর মরে যাওয়ার ভিতরে পার্থক্যটি কোথায়? এজন্য আসুন, অন্তরকে পরিশুদ্ধ করতে হলে পাপ মুক্ত করতে হবে, পাপ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, এবং আপনাকে আমাকে নিজে আমলে সালেহের মাধ্যমে, বেশি আমলের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন বান্দা হিসাবে আপনাকে আমাকে গড়ে উঠতে হবে। তাহলে ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে আপনি আমি মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে খাঁটি মুখলিস বান্দা হিসাবে একেবারে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من أرجل الأمور وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلاع الدين وغلابة الرجال হে আল্লাহ আমরা যারা উপস্থিত অনুপস্থিত যারা যত মুসলিম যত মুসলিমা যত নর নারী যারা আমরা রয়েছি হে আল্লাহ আমরা বড় গুনাহগার বান্দা আল্লাহ তুমি তোমার দয়ার সাগরের তোমার রহমতের ভিখারি হয়ে তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি নিজেদের আমাদের আমলের দিকে তাকালে আমরা আমলের খাতাকে শূন্য পাই এবং পাপের খাতাকে একেবারে পরিপূর্ণ পাই হে আল্লাহ আমরা অনেক বড় পাপী বান্দা হে আল্লাহ তোমার বান্দা হিসাবে তোমার রহমতের ভিখারি হিসাবে হে আল্লাহ তোমার প্রতি আমরা আকুলভাবে ক্ষমা চাচ্ছি হে আল্লাহ আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দাও আমিন হে আল্লাহ আমাদের যে সকল আত্মীয় স্বজন পিতামাতা কঠিন কবরের মধ্যে চলে গিয়েছে হে আল্লাহ তুমি তো বলেছো জুম্মার সময় এই খুতবার সময় তুমি কারো দোয়া ফিরাও না হে আল্লাহ তুমি নিজে ওয়াদা করেছো পিতামাতার জন্য সন্তানের দোয়াকে তুমি ফিরাও না এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া তুমি ফিরাও না হে আল্লাহ আমরা এখানে যারা এসেছি কেউ না কেউ কারো সন্তান হে আল্লাহ আমাদের পিতামাতা আমাদের মানুষ করার জন্য আমাদেরকে বড় করার জন্য তারা কত হারাম কাজ করেছে কত মিথ্যা কথা বলেছে কত অন্যায় কাজ করেছে কত অশ্লীল কাজ করেছে কত হারাম ভক্ষণ করেছে হে আল্লাহ শুধুমাত্র আমাদেরকে মানুষ করার জন্য হে আল্লাহ তারা বড় পাপী হে আল্লাহ তারা বড় গুনাহগার হে আল্লাহ আমরা তাদের সন্তান সেই সন্তান হয়ে তোমার নিকট আকুল আবেদন করছে যে সকল বাবা মা কঠিন কবরের মধ্যে চলে গিয়েছে হে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মুক্ত করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নাও আমিন এবং যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের পাপকে মোচন করে নেকিতে পরিপূর্ণ করে সুস্থতার সাথে নেক হায়াত দান করো আমিন হে আল্লাহ আমাদের মাঝে যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ রয়েছে সকলেরই পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করো আমিন হে আল্লাহ আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে তুমি তাদের সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন আমিন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون